আসসালামু আলাইকুম। সমাজটা আমাদের গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের পরিকল্পনা ছিল আমরা কিছু আম গাছের বীজ রোপণ করব। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। এখানে এক ভাই আমাদেরকে অনেক কথা বলতেছে, অনেক প্রশ্ন করলো যে ভাই তোমরা কি করতেছো এগুলা? তো আমরা বললাম যে ভাই আমরা কিছু আমের বীজ নিয়ে এসেছি, আমের কিছু চারা আঁটি নিয়ে এসেছি, আমরা সেগুলো রোপণ করব। তো ভাই আমাদের কথা শুনে ভাই একটু হাসলো এবং বলল যে আমের আমের আঁটিগুলো তো রোপণ করবা, কিন্তু তোমাদের লাভটা কি? তো আমরা বললাম যে ভাই এখানে বৃক্ষরোপণে তো লাভ লস দিয়ে কোনো কাজ হয় না। সেজন্য আমরা জাস্ট পরিবেশে ভারসাম্য রক্ষার্থে আমরা এই আঁটিগুলো রোপণ করতেছি। আর এখানে লাভ লস বলতে কোনো সন্দেহ হবে না। এখানে পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, এইটাই আমাদের লাভ। আজকের রোদের অবস্থা অনেক বেশি রোদ, সমস্যা নাই, কষ্ট বিষয় না। আমাদের হচ্ছে কাজটাই বেশি গুরুত্ব, কাজটা শেষ করতে পারলে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা যেন অবশ্যই এরকম বৃক্ষরোপণ করবেন এবং আপনাদের যে ফলেরই বীজ হোক না কেন আপনারা নষ্ট না করে ফেলে না দিয়ে একখানে সংরক্ষণ করবেন। দূরে লাগাও একটু দূরে দূরে, হ্যাঁ, সংরক্ষণ করবেন এবং ওই ফলগুলো আপনারা লাগাতে না পারলেন অগত্য কোনো রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি ঢেলেতেও যদি যান, তারপরেও বীজগুলো হবে, নষ্ট হবে না। একটু দূরে কাছে না। আরো ভিতরে নিচে নেবে যাও। হ্যাঁ হ্যাঁ, রাস্তাগুলো বড় হলে যাতে দিন কোনো সমস্যা না হয়। এখানে একটা কথা বলা উচিত, কারণ আমরা জাস্ট পরিবেশের জন্য কাজ করতেছি এবং আমাদের আশেপাশের যে সমাজটার জন্য কাজ করতেছি। এখানে আমরা কারো ব্যক্তিগতভাবে কোনো কাজ করি না। এটা আমাদের ভালো লাগে এই কাজটা, যে না আমরা পরিবেশের জন্য, আমাদের সমাজের জন্য কিছু কাজ করতেছি। আমাদের উচিত এই বর্ষা মৌসুমে এই যে আমের যে আঠিগুলা এগুলো রোপণ করা এবং এই আঠিগুলা অনেক দিন যাবত আমি আমার মাকে বলছিলাম যে আমরা যা আম আছে সবই যেন আঠিগুলো সবই যেন আলাদা করে রাখে। তো ইনশাল্লাহ সব কিছুই আলাদা করে রাখছে এবং আমরা আজকে সেগুলো নিয়ে আমরা সেগুলো রোপণ করার জন্য চলে এসেছি। ফাঁকা রাস্তা এবং আশেপাশে কোনো সেরকম কোনো গাছ নাই, সেজন্য আমরা চাই যে এই রাস্তার দুই সাইডে আমরা এই আঠিগুলো রোপণ করব। ইনশাল্লাহ একসময় বড় হবে
আঠিগুলো বড় হলে আমাদের ভালো লাগবে এবং আমাদের গ্রুপে সবারই ভালো লাগবে। রাকিব, তুমি যে গাছগুলো রোপণ করছো, মানে এই বীজগুলা, তোমার অনুভূতি কি? আমার এই অনুভূতি হচ্ছে যে এই বীজটা আমরা রোপণ করি, তাহলে আমাদের এখানে যে রাস্তা আছে, এই রাস্তাটা দেখা যাচ্ছে যে অনেক সময় ভেঙে যায় বা বন্যার পানির কারণে এই রাস্তাগুলো ভেঙে যায়। তখন আমাদের এই গাছগুলো কী করবে, এই গাছগুলো এই রাস্তাটা আঁকড়ে ধরে রাখবে। তার পরবর্তীতে কী হবে, আপনার এই যে এলাকাটা রয়েছে, এখানে যত রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করবে, তাদের রোদ লাগে, তাহলে এই গাছটা কী করবে, এই রোদটাকে প্রোটেক্ট করবে তাদেরকে। পরবর্তীতে কী হবে, এই যে গাছটা থেকে যে ফলটা হবে, এখানে প্রায় সবাই ভক্ষণ করতে পারবে। এর মাধ্যমে কী হচ্ছে, একটা সামাজিকরণ হচ্ছে। এর মাধ্যমে আমরা কী করছি, সমাজের মাধ্যমে ভূমিকা রাখতে পারছি। আমরা তাই এই আশা নিয়ে আমরা এই বৃক্ষরোপণ শুরু করছি। আপনাদের দুয়ার আশা পাচ্ছি আমরা, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে আমার কথা হচ্ছে, সমাজটা আমাদের এবং দেশটা আমাদের। এই সমাজ এবং দেশ যদি ভালো থাকে, ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকবো। এর জন্য আমাদের উচিত আমরা বেশি বেশি করে গাছ রোপণ করব, বেশি বেশি করে গাছ লাগাবো এবং আশেপাশে যত ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা বৃক্ষরোপণ করব।